নতুন বছরে নতুন একটা পরোটা করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি করিনি এর আগে, প্রথম করছি, জানি না কেমন হবে, খেয়ে বলতে পারবো কেমন হবে। এখানে আছে ময়দা, সাদা তেল, কালো জিরে, লবণ, চিনি আর একটু খাবার সোডা আছে, সেটা দিয়ে ময়ন দিয়ে রেখেছি এখানে। আর এখানে আছে মটরশুঁটি সেদ্ধ, আলু সেদ্ধ গ্রেট করে রেখেছি, গাজর কুচো, ক্যাপসিকাম কুচো, আদা কুচো, লঙ্কা কুচো, একটু জোয়ান। এখানে আছে মেথি শাক ধুয়ে কেটে রেখেছি, এখানে একটু ধনেপাতা দিয়েছি। এগুলো দিয়ে সব একসাথে মাখবো। এগুলো সব একসাথে দিয়ে ময়দাটা মাখবো। আটাটা আমার মাখা হয়ে গেছে, ময়দাটা, এটা আটা নয় ময়দা আছে, ময়দাটা আমার মাখা হয়ে গেছে এইভাবে। আর এই যে এইভাবে শক্ত হয়ে মাখা হয়েছে। এটা 10 থেকে 15-20 মিনিট রেখে দিলেই হবে, তারপর তৈরি করব। 20 মিনিট রেখেছিলাম, 20 মিনিট রাখার পর এটাকে আরেকবার মাখবো, কারণ চিনি আর আলু দেওয়া আছে, যার জন্য একটু নরম হয়ে গেছে। ওই জন্য আরেকটু ময়দা দিয়ে এটাকে ভালো করে থেসে নেব। যদি মনে হয় যে ময়দাটা নরম হয়ে গেছে, তাহলে একটু ময়দা দিয়ে থেসে নিতে হবে ভালো করে। এইভাবে লেচিগুলো একটু বড় বড় কেটে এটাকে আমি বেলে নেব। এখানে একটা তেল দিয়ে বেলেছি, এই যে। কেউ যদি তেল দিয়ে বেলতে না পারো তাহলে ময়দা দিয়ে বেলে নেবে। অনেক সময় তেল দিয়ে সবাই বেলতে পারে না, উঠে না। আমি তেল দিয়ে বেলছি, না পারলে ময়দা দিয়ে বেলে নেবে। এইভাবে বেলে আমি তাওয়াতে দিয়ে দিলাম। এটা সাদা তেল দিয়ে ভাজবো। এইভাবে আমি তেল দিয়ে ভাজবো, একটু লাল লাল হবে, তারপরে আমি উঠাবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সবটাই আমি ভেজে নেব। আর এইটা ছোলার ডাল দিয়েও খেতে পারো, আলুর তরকারি দিয়েও খেতে পারো। আর এটা যদি এর মধ্যে একটা চাটনি তৈরি করতে হয়, সেই চাটনিটা দিলে অপূর্ব লাগবে। সেটা হচ্ছে বাদাম, রসুন আর তোমার ধনেপাতা দিয়ে একটা চাটনি তৈরি করলে আরও ভালো লাগবে। এই যে এই পরোটা হয়ে গেছে আমার, আর দেখো কতটা নরম হয়েছে, এই যে নরম।